করুণাময়ী মা, তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আর আমার পরিবারকেও খুব ভালো রেখো, সুস্থ রেখো। আর আমাকে একটু শক্তি দিও যাতে আমি আমার মেয়ে দুটিকে ভালো করে মানুষের মতো মানুষ করে দাঁড় করাতে পারি। হ্যাঁ জানি তোমার কাছে অনেক কিছু চেয়েছি, অনেক কিছু দিয়েছো, আবার যা যা না চেয়েছি তাই তাই তুমি দিয়েছো। তোমার কাছে এই কামনাই করি মাগো, তুমি সকলকে সুস্থ রেখো, ভালো রেখো। আজকের ব্লগটা আমি ভগবানের দর্শন দিয়ে শুরু করলাম, তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধ্যাহনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় সুস্থ আছি। তো চলো, আজকে যেহেতু অনেকেই জানো শনিবার বিপত্তারিণী বধ, তো চলো আজকে আমি বিপত্তারিণী বধ করব। তো দেখো আমি এই 1 বছর করেছিলাম ঠাকুমা মারা যাওয়ার আগে, তো তারপরের বছর আমাদের কালাসুর ছিল বলে আমরা করিনি, তো এই বছর আমি করছি। কারণ মায়ের কাছে শোনা যে এই মায়ের কাছেই মা প্রথম গেছে পুজো দিতে, তাই সেই জায়গায় আমি এখন মা করতে পারে না, মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ, তো এখন আমিই করব পুজোটা। তো এবারে মা আর পারছে না, সেই জন্য আমিই করব। তো দেখো মায়ের কাছে মা প্রথম গেছে, মায়ের অনেক কষ্টের সময় মা গেছে, সেসব কথা তোমাদের সবই বলবো। তো তোমাদের আগে বলে দিই, তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ব্লগ দেখো। বন্ধুরা, বাজার করে চলে আসলাম, যত ফল বাজার, ফুল মিষ্টি সব কিছু নিয়ে, আর রাতে একটু লুচি সুজি বানাবো, তাই জন্য এত কি খাচ্ছে। তো ভাবি আইসক্রিম খাচ্ছে, সেটাই তোমাদেরকে বলছে। তো চলো রেডি হয়নি, তাড়াতাড়ি করে তারপর চান টান করে জোগাড় করে তারপর যাবো মন্দিরে পুজো দিতে। আর ওদিকে মা বসিয়ে দিয়েছে আলু সিদ্ধ, ডাল আর ভাত তো আছে, ওটাই ফুটিয়ে ওরা খাবে। দেখো একদম চান টান করে চলে আসলাম, এবারে পুজো দিয়ে নেব ঘরের পুজোটা, কারণ মা তো ওইদিকে রান্নাবান্না করছে, তো মা পুজো দিতে দেরি হবে, সেই জন্য আমি ভাবলাম আমি তো পুজো দিতে যাব, তো আমি পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে যাব মন্দিরে পুজো দিতে। তো দেখো আমার কিছুই এখনও গোছানো হয়নি, ঠাকুরের ফলগুলো ওরকমই রাখা রয়েছে, তো আগে ঘরে পুজোটা দিয়ে নিয়ে তারপরে ঠাকুরের ফল টল গুছিয়ে তারপরে যাব মন্দিরে। তো দেখো তুলসী গাছে আমি জল দিয়ে দিচ্ছি, প্রতিদিন তো মাই পুজো করে, আমি খুব কমই করি, খুব ভুল ভবিষ্যৎ আমি পুজোটা করি। মা প্রতিদিন পুজোর দিক সামলায় আর আমি ঘরের অন্যান্য কাজবাজ দিকটা সামলাই, কারণ আমাকে বাজার আনতে যেতে হয়, বাবুকে খাবার দিতে যেতে হয়, তারপরে আমাকে স্কুল টিউশনি, ঘরে রান্না বান্না, খেতে দেওয়া সব কিছু। তো দেখো মা একটা ভার আনতে বলেছিল, লক্ষ্মীর ভার, তো নিয়ে চলে আসলাম। আর এদিকে দেখো আমাদের ঘরের ভগবান দেখো রাধা কৃষ্ণ, আর এদিকে হচ্ছে পঞ্চতন্ত্র আছে, আমাদের গুরুদেব আছে, গুরুমা আছে। তো এইদিকে দেখো মা এই যে রূপদস্তার যেই মানে রাধা কৃষ্ণটা আছে, সেই মূর্তিটা মা থেকে নিয়েছিল বৃন্দাবন থেকে। তো দেখো আমাদের গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানাই, ভগবান রাধা কৃষ্ণের চরণে শতকোটি প্রণাম জানাই। তো দেখো আমি খুবই মানে কিছুই জানি না, আমি যতটুকু জানি আমার মন দিয়ে আমি ততটুকুই বলি। তো দেখো আমি শুধু মন থেকে পুজোটা দিই, কিন্তু আমি কোনো নিয়ম জানি না, কানুন জানি না, কিছুই জানি না, যে যতটুকু জানি ততটুকু দিয়েই, মন দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে, এটা দিয়ে, ভালোবাসা দিয়েই আমি পুজোটা করি। তো জানি না ভগবান আমার ভোগ নেয় কি না, জানি যে অনেক নিয়ম থাকে, নিয়ম ছাড়া ভগবান ভোগ নেয় না, তো জানি না নেয় কি না, তো আমি আমার মতন করে দিই। আর বন্ধুরা, আমাকে যারা যারা তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার ভিডিও দেখো সকলে, তো তোমাদের সকলকে আবারও বলছি ধন্যবাদ জানাই, কারণ তোমরা আমার মতন মানে ছোট্ট একটা ইউটিউবার দিদির ভিডিও দেখো, তাই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ দিয়েও শেষ করতে পারবো না, আর তোমাদের সাপোর্টের তো সত্যি খুব দরকার। তো দেখো বন্ধুরা, আমি আমার মতন করে পুজো দিয়ে নিলাম, তো ওইদিকে তো ওপর ঘরে পুজো দিতে যাব, তো এই পুজোটা শেষ করে তারপর ওপরে ঘরে পুজো দেবো। তো দেখো এই ড্রেসগুলো তো আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম, তো এত সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে। আর দেখো ভোগে একটু ফল দিয়েছি, আর বাতাসা দিয়েছি, আর তুলসী পাতা, ব্যাস এই দিয়ে আমি ঠাকুরকে ভোগ লাগিয়ে দিলাম। তো দেখো এদিকে আমার পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো আমি ফল টল ধুয়ে ডালার মধ্যে সাজিয়ে নিয়েছি। তো আমি তো আমার 2 মেয়েকে নিয়ে যাব, কারণ দেখো মেয়েদের নিয়ে ছাড়া যেতে সত্যি খুব খারাপ লাগে, পুজো দিতে যাচ্ছি যেহেতু, সেই জন্য। তো চলো আমার 2 মেয়েকে নিয়ে যাব, আমি একটা ব্যাগে, আমি ঠাকুরের ব্যাগে আমি পুরো গামলা শুদ্ধ আমি ভরে নিয়েছি। তো দেখো অনেকটা রাস্তা বলতে অনেকটা আমি একা গেলে চলে যেতে পারতাম হেঁটে হেঁটেই, তো যেহেতু আমার 2 মেয়ে যাবে, বড় মেয়ে গেলেও যেতে পারতো, ছোটো পুচকিটাকে নিয়ে যাব, তো ওকে নিয়ে ভাবলাম গাড়িতে করেই যাই। তো দেখো চলে এসেছি, আর ওই মাসিকে বললাম আমাকে একটু ব্যাগটা ধরে দাও, আমি একটু ফলের ডালাটা বার করব। তো দেখো এদিকে আমার বাবিয়া কি গরম, কি কাঁদছে,
বলছে, আর কিছু বলার নেই, ও তো নমও করছে। আর দেখো এদিকে আমি পুজোর সব সরঞ্জাম নিয়ে এসি, ফুল বেলপাতা সব কিছু। দেখো এদিকে মায়ের মুখটা দেখো, আর এই মায়ের কাছেই মানে কি বলবো, মায়ের কাছে শত কোটি প্রণাম জানাই মা তোমাকে, যে তুমি আমাদেরকে এতটা দেখেছো। কারণ আমার মা মানে আমার শাশুড়ি মা আমাদের যখন আমার বিয়ে হয়নি, কারণ আমাদের তখন অনেক অভাব ছিল, অনেক অভাবের ঘর ছিল। অনেকে হয়তো আমার ব্লগে শুনেছো আমাদের মাটির ঘর ছিল। আমি বিয়ের পরেও অনেক দিন মাটির ঘরটা মানে থেকেছি, দেখেছি। তো আমাদের বিয়ে 7 বছর পর আমাদের মাটির ঘরটা ভাঙা হয়েছে। তো অনেক কষ্ট করে কিন্তু এই মায়ের কাছে মা তখন অনেক অভাবের মধ্যেও এসেছে, মাকে পুজো দিয়েছে, মায়ের কাছে বলেছে মা গো আর এই কষ্ট সহ্য করতে পারছি না, তুমি অন্তত একটু দেখো। তো সত্যি করে মায়ের হয়তো অপার মানে কি বলবো আশীর্বাদ ছিল, তাই জন্যই হয়তো ভগবান আমাদেরকে এতটাই দেখেছে। তো ভগবান সত্যি খুব দেখেছে, কিছু বলার নেই। মা করুণাময়ী কালী মন্দির এটা আমাদের এখানে, তো সত্যি মা খুব জাগ্রত। তো চলো দেখো এখন বাড়ি চলে যাচ্ছি। কারণ কষ্টের সময় ভগবান অনেক দেখেছে, সুখের সময় ভগবানের জন্য একটু করতে পারবো না? অবশ্যই করতে পারবো। কষ্টের সময় যখন ভগবান আমাদেরকে এতটা দেখেছে, তো তারপরে দেখো চলে আসি বাড়ি। আর আমাদের বাড়িটাতে না আগে এখানে মাটির ঘর ছিল, তো সব থেকে মানে ঘরের পাড়ার মধ্যে সব থেকে ছোটো ঘর আমাদেরই ছিল। তো দেখো এখন কোনো মতে ঠাকুরের অশেষ কৃপাতে এখন এই ঘরটা করতে পেরেছি। তো ঠাকুরের অশেষ কৃপা ছাড়া কোনো মতে সম্ভব নয়। কারণ দেখো আমাদের তো ব্যবসা মানে লটারি ব্যবসা থেকে ভগবান সত্যি করে একমাত্র মুখ না তাকালেই হয়তো মানে এত কিছু পাওয়া সম্ভব হয় না। তো সত্যি ভগবান মুখ তুলেছিল বলে আজ মানে কি বলবো, সব থেকে অনেক অনেক কিছু দিয়েছে, না চাইতে অনেক কিছু দিয়েছে। এত কিছু তো চাইনি, চেয়েছিলাম একটা সুন্দর একটা ছোট্ট ঘর আর কিছু ভালো একটু মানে পেট ভরা মতো খাবার চেয়েছিলাম, আর কিছুই চাইনি ভগবানের কাছে। তো ভগবান না চাইতে অনেক 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 কিছু দিয়েছে, কি বলবো। তাই ভগবানের জন্য এইটুকু করতে পারবো না, সেটা তো কখনো হয় না। তো চলো দেখো আমি আটা মেখে নিচ্ছি, যেহেতু উপোস করেছি। তো আজকে বিপত্তারিণী বধ, আজকে লুচি খাবো। তো এই দেখো বিপত্তারিণী বধ, ঘরে পুজো টুজো হলেই কিন্তু এই সমস্ত ভালো মন্দ খাবার খাওয়া যায়। কিন্তু অন্য সময় মনে হয় না এইসব বানাবো না, ভাতই বানাবো। কিন্তু এই যখন পুজো দিই উপোস করি তখন মনে হয় যে না এইসব ভালো মন্দ খাবার এখন খেতে পারবো। তো দেখো সুজি বানিয়ে নিচ্ছি চট জলদি করে, কারণ উপোস করলে শরীরটা একটু খারাপ লাগে, ম্যাচ করে। তো দেখো সেই জন্য আমি ভাবলাম চলো সুজিটাই বানিয়ে নিই ফটাফট। এখন যা হবে সুজি আর লুচি দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ অবশ্যই বলো সুজি আর লুচি কার কার খেতে ভালো লাগে। তো দেখো এদিকে সুজিটা বসিয়ে দিয়েছি, আর আমি নিরামিষ যে আলাদা করে চিনি এনে রেখেছিলাম সেই চিনিটা দিয়ে সুজিটা করে নিচ্ছি। তো এদিকে দেখো তেল গরম করতে দিয়ে দিচ্ছি, আমি লুচি বানাতে শুরু করব। তো তাড়াতাড়ি করছি কারণ মেয়েরা খাবে, মেয়েরা বলতে আমার 2 মেয়ে লুচি খেতে খুব ভালোবাসে। আজকে তো ওরা কোনো মতে ভাতই খাবে না, তো ওরা লুচিই খাবে, কারণ ওরা তো লুচি খাওয়ার জন্য বসে আছে। এমনিতেই ওরা লুচি খেতে এত পছন্দ করে, তার মধ্যে যদি লুচি বানায় ওদেরকে না দিয়ে তো আমি খেতে পারবো না। আর ওরা ভাতও খাবে না আজকে, ওরাও লুচি খাবে আমার সাথে। তো বড় মেয়ে বলে নাকি আমিও উপোস করেছি। তো দেখো লুচিগুলো ফটাফট ভেজে নিচ্ছি। দেখো আগে বন্ধুরা আমি লুচিও বেলতে পারতাম না বিয়ের প্রথম এই মায়ের হাত ধরেই শেখা লুচি মানে ভাজা লুচি করা। বন্ধুরা দেখো 1 হাঁড়ি লুচি ভেজে নিয়েছি, তো গরম গরম লুচি। আর যেহেতু বত আজকে করেছি তো ভাত খাবো না, আর এমনিতেও শনিবার আমি ভাত খাই না। তো দেখো এদিকে করেছি সুজি, তো সুজিটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম, এবার সুজিটাকে সুন্দর করে কেটে নেব। আর কাদের কাদের লুচি আর সুজি খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আর দেখো এখন কত ঘাম ঘেমেছি, জানি না আমি কেন এত ঘামি, কিন্তু প্রচণ্ড ঘাম বেরোয়, চোখ মুখ দিয়ে সব ঘাম বেরোবে। তো চলো এখন ফটাফট সুজিটা কেটে নিয়ে সবাইকে খেতে দিই। ওদের বাবুর খাওয়া হয়ে গেছে, বরের খাওয়া হয়ে গেছে, এখন মেয়েও খাবে লুচি। তো লুচি আমি মা আর মেয়ে আছি, 3 জনা খেয়ে নেবো। তারপরে খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে তোমাদেরকে দেখি কি করা যায়। তো বিকেলে যে এই রান্না বান্নাগুলো করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই লুচি খাবে, লুচির সাথে আর কি করবো সেগুলো তোমাদের সাথে সব। দেখো চাকুটা নেই, তাই ভাবলাম যে চলো চাকু নাই তো কি হয়েছে, মানে খুন্তি তো আছে, খুন্তি দিয়েই কেটে নিই। তো দেখো এদিকে মাকে অল্প করে ভাত খেয়ে নিয়েছে, মা পারে না থাকতে সত্যি করে, আস্তে আস্তে তো বয়স হচ্ছে। তো মাকে 2টো লুচি দিয়ে দিলাম আর আমরাও খেতে বসে গেছি। আর এদিকে দেখো আমার ঘর তো পুরো টিপটাপ করে গোছানো রয়েছে। আর এবারে একটুখানি রেস্ট নিয়ে নেবো, রেস্ট নিয়ে তারপরে একদম বিকেলে তোমাদের সাথে ব্লগটা আবার শেয়ার করবো। 2000 years later.
দেখো সজ্জা চলে আসলাম সন্ধেবেলা চা দিয়ে শুরু করলাম। তো দেখো চা না খেয়ে কি হয় দিনটা, আর আমার সত্যি খুব ভালো লাগে চা খেতে। তোমাদেরকে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, আমার দুধ চা ছাড়া একটুও ভালো লাগে না। আমার লাল চা খেতে সত্যিই ভালো লাগে না। আমি জানি লাল চা শরীরের পক্ষে অনেক উপকার, কিন্তু দেখো এদিকে বৌদি বসে আছে। টাটা আসছে। আসো বৌদি বলবো আমাকেও ছাড়ছে না। বৌদি চলে গেল প্রসাদ নিয়ে, আর এদিকে দেখো মেয়েরাও প্রসাদ কেটে দিয়েছে, মা তো প্রসাদ খাচ্ছে। আর কারণ প্রসাদ গোটা ফলই নিয়ে গেছি মন্দিরে, কারণ করোনা হবার পর থেকে কেউ কাটা ফল খেতে চায় না, গোটা ফলে পুজো করে নিয়ে আসি। তো বন্ধুরা চলো রান্না বান্না চাপিয়ে দিচ্ছি, মানে রাতে দিনে তো লুচি খেয়েছি, এখন রাতে লুচি খাবো, কিছু করার নেই। বতে আর অন্য কিছু খাওয়ার বলতে লুচিটাই খায় সবাই, তো লুচিটাই বানাবো। তো আমি এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি, দেখো এরকম কুমড়ো আলু কেটে নিয়েছি। আর মা যেহেতু কুমড়ো খায় না, সেই জন্য আলাদা করে কাবলি ছোলাটা ভেবেছিলাম কুমড়ো আলু দিয়ে করবো, কিন্তু মা কুমড়ো খেতে পছন্দ করে না বলে কাবলি ছোলা তরকারি আলাদা করে করব। আর এদিকে কুমড়ো আলুটা তরকারি করব, আর করব সিময়ের পায়েস, লুচি। তো অনেক কিছু মেনু হবে, তো তাড়াতাড়ি করে নিই, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো এদিকে আমার কুমড়ো আলু তরকারিটা হয়ে গেছে, আর লুচি দিয়ে খুবই ভালো লাগে, কারণ এই কুমড়ো আলু তরকারি আমি আর বাবুই বেশি ভালোবাসি, মা একদমই ভালোবাসে না। তো বন্ধুরা চলো দেখতে দেখতে আমার কুমড়ো আলু নিরামিষ তরকারি, আজকে তো পুরো নিরামিষ করে, এমনি শনিবার, তারপরে যে পুজো, কোনো রকমের এমনি শনিবার আমাদের কোনো রকমের আমিষ হয় না, তো করিও না। তো দেখো এখানে আমার তোমাদের মানে কি বলবো, আমি তোমাদেরকে দেখালামই না যে আমার কুমড়ো আলু তরকারি হয়ে গেছে, কিন্তু দেখো সব সময় তো এত কিছু দেখানো যায় না, আর উপোস করে তো শরীরটা আরোই ভালো ছিল না, আর লুচি খেলে দেবো সারাদিন শরীরটা যেমন কেমন যেন করতে থাকে। তো দেখো এইদিকে আমার কুমড়ো আলু তরকারি হয়ে গেছে। তো এবারে এখানে সিটি মেরে রেখেছি, মানে কাবলি ছোলাগুলো, সেগুলো তরকারি করে নিই। তারপরে লুচির আটা মেখে রেখেছি, লই করে রেখেছি, এত কিছু করে রেখেছি, তোমাদেরকে দেখালামই না, কারণ দুপুরে একবার লুচি করা দেখিয়েছি, লুচি বানিয়েছি, আবার বারবার একই জিনিস রিপিট করতে সত্যি ভালো লাগে না। তারপরে চলো তরকারিগুলো করে নিই ফটাফট। তারপরে এক বেশি বাসন আছে, বাসনগুলো দেখে আমার এখন মাথা ঘুরছে কখন আমি ধোবো, তো বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে এইদিকে কাবলি ছোলার মশলাও করে নিয়েছি। দেখো মশলাটা কষিয়ে নেব, দিয়ে কাবলি ছোলাটা তাড়াতাড়ি করে দিয়ে করে নেব। তো তোমাদের সাথে তাড়াতাড়ি করে রান্নাবান্না শেয়ার করলাম, বলছি না কিছু করার নেই, তাড়াতাড়ি করে শেয়ার করছি, তাই দেখো তোমরা। তো বন্ধুরা প্রতিটা ঘরের বইয়ের এক একটা ভালো ভালো মানে পছন্দের জিনিস থাকে বা পছন্দের জায়গা থাকে ঘরের মধ্যে। তো আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে আমার এই রান্নাঘর, যেমনই হোক না কেন। আগে যখন আমাদের মাটির ঘর ছিল, তখন আমার ওই মাটির ঘরের এক সাইডে যে রান্না করা সেটাই আমার পছন্দ ছিল। তারপরে যখন টিনের ঘরে আসলাম, মানে ওই রুমটায় রান্না করতাম, তখন ওই রান্নাঘরটা টিনের ঘরেই রাঁধতে ভালো লাগতো। তারপরে এখন এখানে এখানে রাঁধতে ভালো লাগে। আর ওপরটা তো বললাম যে গরমের জন্য যায় না, সেই জন্য এখন শীত করলে আবার ওপরে গিয়ে রান্না করবো। তো যেখানে আমি রান্না করি সেই জায়গাটা আমার খুব ভালো লাগে। তো আমার রান্না করতে এত ভালো লাগে, আর আমি প্রায় দিন মানে চেষ্টা করি যে একটু মানে প্রতিদিন আমি যা রান্না করি তাই কিছু কিছু শেয়ার করার। দেখো যেটা সম্ভব হয় না সেটা তোমাদের দেখাতে পারি না, কারণ বুঝতেই তো পারো ঘরের বইয়ের অনেক রকম কাজ থাকে, তো ঘরে তাড়াহুড়ো করে এক এক দিনে এত তাড়া থাকে যে তোমাদের সঙ্গে কিছু শেয়ারই করতে পারি না। তো আজকে দেখো আজকে বেশি কিছু করতে পারিনি, যতটুকু পুজো দিতে গেছি এই এসে রান্না করেছি, এই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের যদি সত্যি কার কেমন লাগছে আমার ভিডিও, তো অবশ্যই জানাবে, কারণ দেখো অনেক চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে, তোমাদের ভালো লাগার মতন আমি করতে পারি ভিডিও। দেখো খুব একটা এন্টারটেনমেন্ট আমি করতে পারি না, আর খুব বেশি একটা রকমের ভালো করে ব্লগও করতে পারি না। নিজের মানে এই মাথাতে যতটুকু বুদ্ধি আছে ততটুকু কাজে লাগিয়ে তোমাদের সামনে ভিডিও করার চেষ্টা করি। কারণ দেখো এক একটা ভিডিওর পেছনে আমার অনেক খাটনি থাকে, যেটা বলে বোঝাতে পারবো না। সারাদিন কাজ বাজ, মেয়ের স্কুল, মেয়ের টিউশনি, ছোট পুচকি আছে, তারপর তাকে পড়তে বসানো, মানে বড় মেয়েকে পড়তে বসানো। আর এখন তো বাগিয়া যেহেতু এখনো পড়াশোনার চাপ নেই, তাই অতটা ইয়ে নেই, মানে অতটা অসুবিধা হয় না। তো মেয়েদের সব দেখে শুনে তারপরে ঘরের কাজ বাজ করে তারপরে আমাকে ফোন নিয়ে দেখতে হয়। আর আমি যখন ইউটিউবের চ্যানেল খুলেছি, তখন আমি বন্ধুদের তিনটে, মানে আমি জানতাম না কিভাবে ইউটিউবে ভিডিও করে বা কিভাবে চ্যানেলটা খোলে। ভিডিও আমি ভাবতাম বোধহয় ক্যামেরা অন করে ভিডিও ভিডিও করে, তারপরে বোধহয় ফেসবুকে যেমন ভিডিও ছাড়ে বা স্ট্যাটাস লাগে সেরকম বোধহয় করে, কিন্তু আমার ধারণা তো পুরো ভুল। কারণ ইউটিউব ভিডিও করতে গেলে অনেক কিছু রুলস আছে,
তো সেই যখন রুলসগুলো দেখলাম, তারপরে চ্যানেল খুলতে পাক্কা আমি 3 দিন ধরে আমি চ্যানেল খুলেছি। আর আমি মানে তখন 3টে দোকান ঘুরেছি। আমি 3টে দোকান ঘুরে, মানে ফোনের দোকান, যে কেউ যাদের অনলাইনে দোকান আছে তাদের দোকানে, আমাদের এই কাছে। তো 3টে দোকানে দাদারাই বললো যে না, আমরা কেউ ইউটিউব চ্যানেল খুলি না, খুলতে পারিও না। তো অবশ্যই পারি না বলছে, তো কি করে করবো? তো মনটা তো এত ভেঙে গেল যে ইউটিউব চ্যানেল কি করে খুলবো আমি। তারপরে আমি সার্চ করে করে ইউটিউব থেকেই শিখেছি ইউটিউব চ্যানেল খোলা। তো আমার বন্ধুরা বিশ্বাস করো, আমার ওই চ্যানেলটা খুলতে, মানে এই চ্যানেলটা খুলতে আমার 3 দিন সময় লেগেছে। তো 3 দিন ধরে, কারণ দেখো অনেক ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না। সেই জায়গায় যখন আমি ইউটিউব চ্যানেল খুলছি তখন কতটা ভয়ে ভয়ে খুলছি যে এটা কিছু হবে না তো, এটা করলে অন্য কিছু হবে না তো, এই রকম ভাবে আমি ইউটিউব চ্যানেল খুলেছি। আর অনেকটা কষ্ট করে চ্যানেলটা খুলেছি। আমার মাথাতে মানে যতটুকু বুদ্ধি আছে ততটুকু দিয়ে আমি এই চ্যানেলটাতে কাজ করি। তো আমি এটাকে প্রচণ্ড, আমার চ্যানেলটাকে আমি প্রচণ্ড ভালোবাসি, শ্রদ্ধা করি। দেখো প্রতিদিন আমি ব্লগ দিতে পারি না, কারণ আগে 3 দিন পর পর দিতাম, এখন চেষ্টা করছি একদিন পর পর ভিডিও দেওয়া, তাও মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়। খুব খারাপ লাগে যেদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না, কারণ আমি যে ভিডিও করছি এটাকে আমি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে তৈরি করেছি। কারণ আমি নিজের হাতে একটু একটু করে মানে চ্যানেলটাকে গড়েছি। তো যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, আর তোমাদের সাপোর্টের তো খুব দরকার, কারণ আমি একটাই কথা বলে আসি, তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি আমার কোনোদিনও, মানে আমার চ্যানেল কোনোদিনও দাঁড়াবে না। তোমাদের সাপোর্ট, আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করো, যারা যারা সাবস্ক্রাইব করো, যারা আমার ভিডিও দেখো, মানে আমাদের সকলকে জানাই ধন্যবাদ, কারণ তোমাদেরকে ধন্যবাদ জানিয়েও শেষ হবে না। সত্যি বন্ধুরা কি বলবো, তোমরা যখন আমার ভিডিও দেখো, আমি যখন দেখি আমার ভিডিও এতজন দেখেছে, তখন আমার সত্যি কি বলবো, আমার মানে এতটা আনন্দ লাগে, আনন্দের সাথে আমার কান্নাও চলে আসে যে সত্যি আমি হয়তো একটু হলেও পারছি। তো চেষ্টা করছি, জানি চেষ্টার কোনো শেষ হয় না, চেষ্টা করতে কোনো ক্ষতি নেই। তাতে আমি সফলতা পাই আর না পাই, তাতে আমার ব্লগ মানে সবার কাছে ভালো লাগুক না লাগুক, আমি চেষ্টা করতে ছাড়বো না। তো চলো, অনেক বক বক করে ফেললাম, মাঝে মাঝে মনের কথাগুলো বলে ফেলি, কি করবো, সাধারণভাবেই বলি, অত জটিলতা জানি না। তো যেমন আমি এরকমই বক বক করি, তোমাদের জানি না সবার তো আর বক বক পছন্দ হয় না, কিন্তু আমি আমার এটা ন্যাচারাল বিউটি বলতে পারো বক বক করা, কারণ আমাদের ঘরে সবাই জানে যে আমি খুব বক বক করতে পছন্দ করি। আর কি করব বুঝতে পারছি না। চলো এখন রান্না বান্না করি, অনেক বক বক করে ফেলেছি, এখন একটু পরে চলে আসবে মা বাবু, চলে আসবে, তাড়াতাড়ি ফটাফট রান্না করে নিই। মা বাবু আসলে খেতে দেবো, বরকে খেতে দেবো, তারপরে খাওয়া দাওয়া করে মেয়েদের খাওয়া দাওয়া করে তারপরে একসাথে, তারপরে মানে ব্লগটা শেষ করবো। যতক্ষণ না রান্না করছি ততক্ষণ তো শেষ করতে পারছি না। তো বন্ধুরা দেখো, কেউ সিমাই বলে, কেউ সিমুই বলে, তো আমি সিমুই বলি। তো এটার পায়েস বানাবো আজকে। আর ওইদিকে আমার তরকারি হয়ে এসছে, তোমাদের সাথে বক বক করতে করতে আমার তরকারিগুলোও হয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে তরকারি আজকে রান্না বান্না বেশি কিছু শেয়ার করতে পারছি না, প্রচুর ক্লান্ত, আর ওইদিকে কত বাসন পড়ে আছে, আর তোমাদের সাথে বক বক করছি। তো চলো, একটু তো তোমাদের সাথে বক বক করতে হবে, না করলে তোমরা বুঝবে কি করে আমি কিরকম গল্প করি বা কিরকম কথা বলি। তো চলো এখন রান্নাটা করে নিই, তোমাদের সামনে পরেই কথা বলবো। আজকে পুজো দিয়ে এসে সত্যি মনটা অনেকটা হালকা হয়েছে, কি বলবো, বুঝতে পারছি না যে আজকে মনের এত কথা তোমাদেরকে কেন বলে ফেলছি। আজকে জানি না, মনে আসলে আমার যা আসছে তাই বলে দিচ্ছি। তো তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই বলবে আমার এইসব কথাগুলো শুনতে। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই চট জলদি করে, মা বাবু চলে এসে, তো খাবার বেড়ে দেবো, দিয়ে খাবার খাবো। আজকের মতো ব্লগটা এখানেই আমাকে শেষ করতে হবে। আর যদি তোমরা সত্যি করে আমার ব্লগটা আজকে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সত্যি যখন তোমরা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো না, সত্যি মনের ভেতর এত সুন্দর একটা অনুভূতি হয়, কিছু বলার নেই। তো তোমরা প্লিজ এই ছোট্ট দিদির ভিডিও তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ছোট্ট দিদি নয়, ছোট্ট ইউটিউবার দিদি। ছোট্ট বলতে খুব ছোট্ট আমি নই, আবার খুব বড়ও নই। তো চলো, আজকের মতো ব্লগটাতে এখানে শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আর তো ব্লগটা মানে কন্টিনিউ করা যাবে না। তো চলো বাবুকে খাবার দিয়ে দিই, আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঘড়িতে বাজে কটা। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি, আর তোমাদেরকে আরও ভালো ভিডিও উপহার দিতে পারি। তো চলো আজকের মতো এখানেই শেষ। তো টাটা, বাই বাই, গুড নাইট। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।